আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো বেগুন দিয়ে আলু দিয়ে আমি রুই মাছ দিয়ে বসিয়ে দিয়েছি। তরকারি রান্নার প্রণালীটা আজকে দেখাতে পারি নাই, আমি বসিয়ে দিয়েছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এখন শেয়ার করছি। বেগুন আলু দিয়ে আমি রুই মাছের তরকারি বসিয়ে দিয়েছি। আমার আরেকটু হলে তরকারিটা হয়ে যাবে। আর তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কার কার কাছে ভালো লাগে বেগুন আলু দিয়ে রুই মাছের কারি? আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার রুই মাছের তরকারি হয়ে গেছে। এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে বাটিতে বেড়ে নেব। আজকে এটা আমাদের দুপুরের মেনু। কেমন হয়েছে দেখেন। আর বানাবো চাপা শুটকির ভর্তা। পাটায় বেটে চাপা শুটকির ভর্তা বানাচ্ছি। কারা পাটায় বেটে চাপা শুটকির ভর্তা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে খুব ভালো লাগে চাপা শুটকির ভর্তা গরম ভাতের সাথে। সবাই চলে আসেন আমার বাসায়, কে কী খাবেন। এই যে পাটায় বাটা ভর্তা বানিয়ে ফেলেছি। ভর্তা বানানো শেষ। এখন গরম গরম ভাতের সাথে খাবো আমরা। আমি আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আগামীতে আবার নতুন করে ভিডিও দেবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। এই দেখেন এখন পাটায় মুছে ভাত খাবো। পাটায় মুছে ভাত খাইতে আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে বলবেন। ইনশাল্লাহ আগামীতে আবার আপনাদেরকে নিয়ে আমি একসাথে খাবো। আল্লাহ হাফেজ।